সম্পদ এত পরিমাণ বাড়বে, মানুষের মনের চাহিদা ফুরবে না, মনের চাহিদা পরিপূর্ণ হবে না। আজ সেই সময় পরিষ্কার আমাদের চোখের সামনে চলে এসেছে। এরপরে 5 নম্বরে আল্লাহর হাবিব বলেন এমন সময় আসবে, সুম্মা ফিতনাতুল লা ইয়াবকা বাইতুন মিনাল আরাবিল্লা দাখালাতুহু, আরবের ঘরে ঘরে ফিতনা ঢুকবে, এমন কোন একটা ঘর থাকবে না যেই ঘরে ফিতনা ঢুকবে না। আজ তাকায় দেখেন আরবের ঘরে ঘরে নানা রকমের ফিতনা ঢুকে গেছে। আল্লাহ নবীর এই হাদিসটা তখন আমার মনে পড়ে গেছে। মিউজিক চারদিকে ঢুকে গেছে, জায়গায় জায়গায় দোকানপাটে নারী কর্মী ঢুকানো হয়েছে। এমন কি ওই সৌদি আরবের ভিতরে যে হক কথা বলবে তাকে এখন হঠাৎ করে কারাগারে পাঠায় দেওয়া হচ্ছে। হাজার হাজার আলেম বন্দী, শেখ সুরাইমের মতো আলেম, উনাকে ইস্তফা দিতে বাধ্য করা হয়েছে, ঠিক কিনা বলেন? এই আলামত গুলা বলতেছে সময় ভয়াবহ। নতুন একটা বিবাহ নারীরা নিজে এখন নতুন করে চালু করেছে। সৌদি আরবে নাম দিয়েছে নিকাহে মিসিয়ার, টাকার বিনিময় বিবাহ। মহিলা নিজে বলবে আমার টাকা আমি তোরে বিয়ে করব, যতদিন মন চায় তোরে রাখবো, মন চাবে না তুই থাকবি না। এই বিবাহ সৌদি আরবে শুরু হয়েছে। রসুল একদিন ঘুম থেকে জাগলেন, 2টা আঙ্গুল এইভাবে দেখাইলেন, দেখেন এই 2টা আঙ্গুল নবীজি এইভাবে দেখায় বললেন, আহারে ওয়াইলুন লিল আরব, ধ্বংস আরবের দিকে আসছে, ওয়াইলুন লিল আরব, ধ্বংস আরবের দিকে আসছে, ওয়াইলুন লিল আরব, ধ্বংস আরবের দিকে আসছে। উম্মে সালামা বললেন, ওগো নবীজি, আনুহলিকু ফিনা সালিহুন, আমরাও কি ধ্বংস হয়ে যাব? আমাদের মধ্যে এত নেককার এত দিনদার আছে, আমরাও কি ধ্বংস হয়ে যাব? আল্লাহর নবী বললেন, হ্যাঁ তোমরাও ধ্বংস হয়ে যাবা। ইদা কাসুরাল খাবাস, খারাপই তোমাদের মধ্যে বেড়ে যাবে, অশ্লীলতা বেড়ে যাবে। খারাপি আর অশ্লীলতা যখন বাড়বে, তোমাদেরকেও যিনি ধ্বংস করে দিবেন তিনি কে? সাহাবায়ে কেরামের যুগে এই ফিতনা ঢুকে নাই, তাবিদের যুগে এই ফিতনা ঢুকে নাই, তবে তাবিদের যুগে এই ফিতনা ঢুকে নাই, আইম্মায়ে মুজতাহিদিনদের যুগে ফিতনা ঢুকে নাই। আজকে আমাদের যুগে পরিষ্কার এই ফিতনা ঢুকে গেছে, ঠিক কিনা বলে? ঘরে ঘরে এখন নারী গঠিত ফিতনা ঢুকবে। নবীজি হাদিসের মধ্যে বলে গেছেন। কেমন ঢুকছে আপনাদের এলাকায় আমি একটু পরীক্ষা নিই, পরীক্ষায় দেখি আপনাদের নারীদের কি হালত। এমন ঢুকবে ফিতনা, দাজ্জাল আসার আগে না ভয়ঙ্কর ফিতনা রূপ নিবে। সব আমার নামে খরচ করেন, আমার নামে লিখে দেন, সব আমারে দিয়ে দেন, মা বাপের জন্য 1 টাকাও খরচ করা দরকার নাই। এই রকম নারী সারা বাংলাদেশে থাকলেও এই এলাকায় নাই। আর দূর, এ হুজুর ওয়াজের মধ্যে বলছে তাতে কি হয়েছে? এ কি ফরজ, ওয়াজিব, সুন্নাত না মুস্তাহাব? পাইছে কি হুজুর? এই মাহফিল থেকে পরিষ্কার জেনে নেন, স্বামী ওযু করেছে, আপনি যদি স্বামীর জন্য গামছাটা আগায় দিতেন, কাতাবাল্লাহু লাহু হাসানাতান কামিলা। বুখারীর বর্ণনায় নবীজি বলেন, ভালো কাজের সহায়তা, ভালো কাজের নিয়ত এত বেশি সওয়াবের কাজ। যদি আপনি নিয়ত করে স্বামীর জন্য কাজটা করতেন, স্বামী নামাজ পড়ে আসতো, দোয়া পড়ত, আপনার জন্য দোয়া করত, এই পর্যন্ত যা যা স্বামী করেছে সবগুলার সওয়াব যিনি আপনার আমল নামেও দিয়ে দিতেন তিনি কে? ব্যাখ্যা করতেছিলাম। এরপরে আসবে কান্না আনা, এটা আরো মারাত্মক ফিতনা। বলবে কোনে আমার বাপের বাড়ি, বিল্ডিং বাড়ি থেকে এখন টিনের ঘরে বাপে বিয়ে দিছে, আহারে আমার কপাল পোড়া। এরকম আছে না নাই? এরপরে দেখবেন হাদ্দা আঁকা, কিছু একটা কিনে দিছেন, জীবনে পছন্দ হয় না, দেখি বলবে এ কি আনলেন?
এ কোনো কালার হলো? এ টিকবে না, মরা কালার চলে যাবে, বলে এরকম। এরপরে দেখবেন সাদ্দা কাপ, এটা আরেকটা ফিতনা। ফিতনাটা কেমন? কথায় কথায় স্বামীর সঙ্গে মুখে মুখে তর্ক করে, আসে না নাই? এখন তর্ক করে না এমন মহিলা বরং খুঁজে পাওয়াটা বড় কঠিন হবে। এরপরে দেখবেন বাররা কাপ, এমন সব মহিলা বেড়ে যাবে, শুধু তর্কই করবে না, স্বামীর গায়ে হাত তুলতে পর্যন্ত দেরি করে না, ঠিক কিনা বলে?